কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। আজকাল কেউ থাকে না, কেউ কথা দিয়ে কথা রাখে না। যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয়, সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব? ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে চলে যাওয়াটা হলো বেঈমানি। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নও। সব হারিয়ে যদি মনে হয় তুমি নিঃস্ব, তাহলে মায়ের কাছে এসে বসো, ফিরে পাবে সারা বিশ্ব। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। তুমি যদি সরল হও তাহলে তুমি ভুল করছো। এই কঠিন বাস্তব তোমাকে অহেতুক নির্যাতন করবে। তুমি যদি নরম হও তাহলে তুমি ভুল করছো। এই কঠিন বাস্তব তোমাকে নির্বোধ ভাববে। তাই তুমি সরলতা এবং নমনীয়তার খোলসকে ছুঁড়ে ফেলে জটিল এবং কঠিন হতে শেখো, তবেই তুমি বাস্তবে বাঁচতে পারবে। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। বিশ্বাস অনেক বড় আমানত। এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না। কারোর বিশ্বাস রক্ষা করা যতখানি কর্তব্যের, কাউকে বুঝে শুনে বিশ্বাস করা তার চেয়েও বেশি গুরুত্বের। সন্দেহের কোনো চিকিৎসা নেই, নীরবতার সমান কোনো জবাব নেই, কথার থেকে তীক্ষ্ণ কোনো বাণ নেই, বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই, এবং বাবা মায়ের থেকে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি। মানুষ হারানোর পরেই মানুষের মূল্য বুঝতে পারে, হারানোর আগে কেউ কারোর মূল্য সহজে বোঝে না। আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবে না। সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতাই ভালো। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে, স্বীকৃতি দেয়। কাউকে বোকা বানিয়ে এত খুশি কেন? প্রস্তুত হয়ে যাও,
তোমাকেও বোকা বানানোর জন্য অনেক বড় প্রতারক তোমার জন্য অপেক্ষায় আছে। মানুষ সবসময় দুটো জায়গাতে হেরে যায়, প্রথম ফ্যামিলির কাছে, দ্বিতীয় ভালোবাসার মানুষের কাছে। সত্যি কি আজব দুনিয়া! চাহিদা যত কম, জীবন তত সুন্দর। দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে তখন লজ্জা পায়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে, আচরণই ভদ্রতার পরিচয় দেয়। একলা জীবন অনেক ভালো, না আছে কোনো পিছুটান, না আছে কোনো অভিযোগ। একাকিত্বের মধ্যে একটা আলাদা রকম শান্তি আছে। লম্বা সুতো আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতই কম বলা যায় ততই ভালো। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি হলো আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারোর প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারোর একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকে না। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করে থাকা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার কাল। তোমার ভালো লাগাগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না, তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে তোমার সাথে থাকে। এমন কারোর সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক, এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতেই পারতাম না।